আমাদের ইয়াতিম যারা তাদের পিতামাতাকে হারিয়েছেন, কষ্টের জীবন যাপন করছেন, আমাদের সেই সম্মানিত এবং প্রিয় ইয়াতিম সন্তানদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত আমাদের কলিজার টুকরা, আমাদের আত্মার আত্মীয় সুপ্রিয় ইয়াতিম বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আমাদের মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের এই প্রিয় বন্ধুদেরকে দেখভাল করার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। সাংবাদিক বন্ধুগণ, আমরা এই রমজান মাসের প্রথম রোজাটি আমরা ইয়াতিমদের সাথে আয়োজন করতে পেরেছি। আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এই আয়োজন করেছি এই জন্যই যে নিজের পিতামাতা হারিয়ে যে কঠিন এবং কষ্টকর জীবন আমাদের এই প্রিয় বন্ধুরা, প্রিয় ছোট্ট শিশু কিশোররা যে অমানবিক কষ্টকর জীবন তারা পরিচালনা করে চলেছেন, আমরা আমাদের ইফতারি প্রথম দিনের ইফতারি আমরা চেয়েছি যে আমাদের তাদের কষ্ট, তাদের দুর্ভোগ এবং তাদের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য মূলত ঢাকা মহানগরী জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদের কষ্টকে লাঘব করার জন্য একটা দিন হলেও আমরা তাদের সাথে ইফতারের আয়োজন করেছি। আমরা এই জন্য আয়োজন করেছি যে ইসলাম তাদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, সে সম্মানিত এবং মর্যাদায় অধিষ্ঠিত প্রিয় ব্যক্তিত্বদের সাথে আমাদের কিছুটা সময় কাটানো উচিত এবং তাদের যে মর্যাদা এবং সম্মান আল্লাহ দিয়েছেন তাদের সান্নিধ্যে থেকে যদি আমরা আমাদের গুনাহ খাতা মাফ করে নিয়ে আমরা নিজেদের মর্যাদায় শামিল করতে পারি, সেই জন্য আমরা এই আয়োজন করেছি। আমরা এই আয়োজন করেছি এই জন্যই যে পিতৃহারা এবং আমাদের মাতৃহারা সন্তান যারা তারা অনেক কষ্টে বেড়ে উঠেছে, আমি বিশ্বাস করি যে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তারা পড়ালেখা করছে, বড় হচ্ছে, তারা নিশ্চয়ই বাবা মায়ের আদরে তাদেরকে বড় করে তোলার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা একটা পার্টি হিসাবে, একটা সংগঠন হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে, আমাদেরও কিছু কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমরা একসাথে ইফতারের মাধ্যমে আমরা তাদের পাশে থেকে তাদের অভিভাবকত্বের জায়গা থেকে তাদের যে শূন্যতা, সেই শূন্যতা কিছুটা হলেও যদি কিছু সময়ের জন্য পূরণ হয়, আমরা সেই জন্যই এই ধরনের আয়োজন করছি। ইসলাম, আমি যেটি বলছিলাম যে ইয়াতিম সন্তানদেরকে সম্মানিত এবং মর্যাদার আসনে সমাসীন করেছে। ইয়াতিমদের প্রতি সদয় হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছে। ইয়াতিমদের প্রতি সদয় হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দোহার
11 নম্বর আয়াতে খুবই পরিষ্কার করে বলেছেন যে অতএব তুমি ইয়াতিমকে কষ্ট দিও না, আর প্রার্থনাকারীকে ধমক দিও না, আর তোমার রবের অনুগ্রহের কথা বর্ণনা করো। ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা নেসার 10 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন যে যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা নিজেদের পেটে আগুন ভরে নেয় আর তারা দোজকের আগুনে প্রবেশ করবে। নিজের পেটেও আগুন ভরাবে এবং দোজকের আগুনে তাকে নিক্ষিপ্ত করা হবে। এটা সূরা নেসার 10 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের মর্যাদা, সম্মান সেটি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে যে ইয়াতিম ব্যক্তিকে প্রতিপালন করবে জান্নাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে তার পাশাপাশি অবস্থান হবে, এবং সেটি বলতে গিয়ে তিনি হাতের দুইটি আঙ্গুলকে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6005 নম্বর হাদিস, যেখানে বলেছেন যে আমি ও ইয়াতিমের প্রতিপালক ব্যক্তি জান্নাতে একসাথে থাকে, এভাবে থাকে। তারপর তিনি তার দুটি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল তিনি পাশাপাশি রাখেন। সম্মানিত উপস্থিতি, সূরা মাউন আপনারা তেলাওয়াত করবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে যারা জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করে, অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে এর মধ্যেই বলা হয়েছে যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে যারা খাবার দেয় না, ধাক্কা দেয়, যারা ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো পূরণ করে না, এভাবে যে কারণগুলো, যে বিষয়গুলো বলা হয়েছে জাহান্নামী হিসাবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না যারা, তাদের এই কোয়ালিটিগুলো বলা হয়েছে।